আজ যে টপিকটা নিয়ে আলোচনা করব তা খুবই গুরুত্বপূর্ণ। অনেকের কনফিউশন থাকে যে ফোর কোঅর্ডিনেটেড কমপ্লেক্স কি হবে, টেট্রাহেড্রাল হবে না স্কোয়ার প্ল্যানার হবে। তো আজকে সেগুলো মনে রাখার জন্য খুব একটা শর্ট ট্রিক্স দেখবো, সহজ প্রসেস দেখবো। তো শুরু করি তবে। টেট্রাহেড্রালের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন কি হয়? যখন টেট্রাহেড্রাল জিওমেট্রি হয় তখন হাইব্রিডাইজেশন কি হয়? এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। যখন স্কোয়ার প্ল্যানার হয় তখন হাইব্রিডাইজেশন হয় ওর dsp2। মানে ইনার ডি সেল থাকতে হবে, ডি সেল ভ্যাকেন্ট থাকতে হবে, তবেই সে স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি দেখাতে দেখাতে পারবে। তো আমরা কিছু শর্ট ট্রিক্স জানি। প্রথম পয়েন্ট হচ্ছে 3D ট্রানজিশন মেটাল আপ টু আয়রন। এখানে স্ট্রং ফিল্ড লিগান্ড বা উইক ফিল্ড লিগান্ড যাই থাকুক না কেন, স্ট্রং ফিল্ড লিগান্ড বা উইক ফিল্ড লিগান্ড যাই থাকুক না কেন, এ দেখাবে টেট্রাহেড্রাল জিওমেট্রি। এক্সাম্পল, FeCN4 2 minus KiCl4 MnCl4 2 minus, এরা টেট্রাহেড্রাল জিওমেট্রি দেখাবে। ফার্স্ট পয়েন্টটা কি বললাম? 3D ট্রানজিশন মেটাল আপ টু আয়রন। এখানে স্ট্রং ফিল্ড বা উইক ফিল্ড লিগ্যান্ড যাই থাকুক না কেন, এরা টেট্রাহেড্রাল জিওমেট্রি দেখাবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফর কোবাল্ট অ্যান্ড নিকেল। যদি এখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকে তাহলে স্কয়ার প্লেনার দেখাবে। এক্সাম্পল, NiN4 যদি উইক ফিল্ড লিগ্যান্ড থাকে লিগ্যান্ড থাকে তাহলে টেট্রাহেড্রাল জিওমেট্রি দেখাবে। তাহলে কি Ni L4 2 মাইনাস হচ্ছে ইও L4 2 মাইনাস। বুঝতে পেরেছো কি বললাম? যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকে কোবাল্ট আর নিকেলের ক্ষেত্রে স্কয়ার প্ল্যানার জিওমেট্রি দেখাবে, উইক ফিল্ড লিগ্যান্ড থাকলে টেট্রাহেড্রাল জিওমেট্রি দেখাবে। এক্ষেত্রেও একটা জিনিস আছে, যদি নিউট্রাল লিগ্যান্ড থাকে, নিউট্রাল স্ট্রং ফিল্ড বা নিউট্রাল লিগ্যান্ড থাকে তাহলে কি হবে? লাইক CO NiCO4। এখানে কনফিগারেশন কি এনআই এর? হচ্ছে এনআই হচ্ছে D10 এ আছে, তো ভ্যাকেন্ট ইনার ডি সেল নেই, তো এ অবশ্যই টেট্রাহেড্রাল জিওমেট্রি দেখাবে। বুঝতে পেরেছো? সেরকম যদি কোবাল্ট CO4 মাইনাস, এও D10 কনফিগারেশন, তো এরও ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, তো এও sp3 হাইব্রিডাইজেশন দেখাবে। সেই জন্য এটাও টেট্রাহেড্রাল। বললাম, বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে কপার। কপারের ক্ষেত্রে কি? কপার 1 হচ্ছে D10 কনফিগারেশন, তো এটা sp3 হাইব্রিডাইজেশন দেখাবে, টেট্রাহেড্রাল জিওমেট্রি।
আর যখন কপার টু, এটা হচ্ছে D9 কনফিগারেশন। এই যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকে, তাহলে স্কোয়ার প্ল্যানার দেখাবে। এরকম এক্সাম্পল হচ্ছে NH3 2+, আরেকটা হচ্ছে CON4 2-, তাহলে এরা স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি দেখাবে। আর যদি উইক ফিল্ড লিগ্যান্ড থাকে, তাহলে কি দেখাবে? টেট্রাহেড্রাল জিওমেট্রি। এক্সাম্পল কি? কিউ আর 4-, এটা জিওমেট্রি হচ্ছে টেট্রাহেড্রাল। বুঝতে পেরেছো? তো কপার NH3 2+ এর হাইব্রিডাইজেশন দেখবো আমরা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কমপ্লেক্স। সেখানে আমরা ডি নাইন এর ক্ষেত্রে কি করে স্কোয়ার প্ল্যানার হচ্ছে আমরা দেখবো সেটা। তো কপারের যখন D9 থাকে, ইন কপার প্লাস, এখানে যখন D9 থাকে, এটা হচ্ছে 3D 4S, হচ্ছে 4P। বুঝতে পেরেছো? যখন এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকে D9 এর ক্ষেত্রে, হাইব্রিডাইজেশন হয়, তখন কপার কপার ইন হাইব্রিডাইজেশন স্টেট কি হবে? এই যে এখানে একটা ইলেকট্রন ছিল, এটা এখানে ট্রান্সফার হয়ে গেল যখন হাইব্রিডাইজেশন স্টেট হলো, দিয়ে তারপরে এই যে এটা নিয়ে, এটা হচ্ছে 3D সেল ভ্যাকেন্ট আছে ইনার, তাহলে DS আর দুটো P, DsP2 হাইব্রিডাইজেশন হলো। বুঝতে পেরেছো? সেই জন্য এটা স্কোয়ার প্ল্যানার হয়। আর হচ্ছে 3D সিরিজের ক্ষেত্রে যদি +3 আর +4 অক্সিডেশন স্টেট থাকে, আর 45D সিরিজে, বা 5D সিরিজ ট্রানজিশন মেটালের ক্ষেত্রে +2, +3, +4, এই দুটোর ক্ষেত্রে যাই লিগ্যান্ড থাকুক না কেন, স্ট্রং ফিল্ড থাকুক বা উইক ফিল্ড থাকুক, এরা স্কোয়ার প্ল্যানার দেখাবে। বুঝতে পেরেছো? এখানে যাই লিগ্যান্ড থাকুক না কেন, এরা স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি দেখাবে। এটা স্ট্রং ফিল্ড থাকুক বা উইক ফিল্ড থাকুক, যাই থাকুক না কেন, এরা স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি দেখাবে। বুঝতে পেরেছো এই শর্ট ট্রিক্স? এগুলো মনে রাখলেই সব কোশ্চেনে অ্যান্সার দিতে পারবে। তো কয়েকটা কোশ্চেন দেখি। এখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড হ্যাজ এ টেট্রাহেড্রাল জিওমেট্রি। তো টেট্রাহেড্রাল জিওমেট্রি কি কার হবে সেটা জানতে চাওয়া হয়েছে। এখানে কি আছে? নিকেল। নিকেল
স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তো এটা কি হবে, স্কোয়ার প্লেনার হয়ে যাবে। এটা কি আছে, 4D সিরিজে যাই লিগ্যান্ড থাকুক না কেন এটা স্কোয়ার প্লেনার। এটাও 4D সিরিজ, যাই লিগ্যান্ড থাকুক না কেন স্কোয়ার প্লেনার। এটা আছে নিকেলের সাথে কি আছে, উইক ফিল্ড লিগ্যান্ড আছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে, এটা এটা। তারপরের কোশ্চেনটা দেখবো, এখানে কি বলেছে, দ্য পেয়ার্স অফ দ্য কমপ্লেক্স ওয়ের বোথ এক্সিবিট টেট্রাহেড্রাল জিওমেট্রি। কার ক্ষেত্রে টেট্রাহেড্রাল জিওমেট্রি দেখানো যাবে, কোন পেয়ার গুলোর মধ্যে। তো ফার্স্টের পেয়ারটার ক্ষেত্রে দেখি, আমরা বলেছিলাম ট্রানজিশন মেটাল আপ টু এফি যাই লিগ্যান্ড থাকুক না কেন ওরা টেট্রাহেড্রাল জিওমেট্রি দেখাবে, বুঝতে পেরেছো। কোবাল্টের ক্ষেত্রে এটা সিও লিগ্যান্ড আছে, নিউট্রাল লিগ্যান্ড, এটা হচ্ছে D10 কনফিগারেশন, সো এটার ক্ষেত্রে স্কোয়ার প্ল্যানার পসিবল নয়, তো এটা টেট্রাহেড্রাল। কোবাল্ট উইক ফিল্ড লিগ্যান্ড, তো টেট্রাহেড্রাল, বুঝতে পেরেছো। তাহলে এই দুটো টেট্রাহেড্রাল হয়ে গেল। এখানে কি আছে, D10 কনফিগারেশন NiCO4, সো টেট্রাহেড্রাল। NiCN4 2 মাইনাস, এটা হচ্ছে নিকেলের সাথে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে, তাহলে এটা কি হয়ে যাবে, স্কোয়ার প্লেনার। তো এই পেয়ারটা হবে না। তারপরে দেখি কপার আছে, এটা হচ্ছে কপার প্লাস, মানে কপার 1 নম্বর স্টেটে আছে, মানে এটা D10 কনফিগারেশন, তো D10 কনফিগারেশন হলেই টেট্রাহেড্রাল হয়। কপার CN4 3 মাইনাস, এটাও কপার 1 এ আছে, তো এটাও D10, তো D10 হলে টেট্রাহেড্রাল, বুঝতে পেরেছো। তো এটার ক্ষেত্রে দুটো টেট্রাহেড্রাল হয়ে গেল। তো আমাদের কোন কোন পেয়ারটা হচ্ছে, 1 2 আর 4, তো আমাদের কোন অপশনটা হবে, ডি এর অপশনটা হবে, বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর ভিডিওটাকে লাইক করবে। থ্যাংক ইউ।